হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একদম সহজ নিয়মে রুমাল শার্ট ফ্রক কাটা শিখুন। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। এখানে আপনার রুমাল শার্টের উপরের যে পাটটা আছে সেই পাটটা কাটবো। তো এখান থেকে দেখেন বডিতে যতটুকু আছে তার সাথে আপনি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন। তারপরে এইভাবে বাস ফালাবেন। তারপর দেখেন এইখান থেকে যতটুক বডির মাপ তার চেয়ে 1.5 ইঞ্চি বেশি রাখবেন। এখন আপনার নিচে যদি সমান না থাকে তো সমান করে দাগ দিবেন। তারপর 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিবেন। এখন এই 1.5 ইঞ্চির উপর থেকে 14 ইঞ্চি উপরের পার্ট 14 ইঞ্চি, এই যে 14 ইঞ্চি, এই যে উপরের দাগের থেকে 14 ইঞ্চিতে দাগ দিবেন। তারপরে এই যে উপরে দাগ দিয়ে নিচে 6 ইঞ্চিতে দাগ কাটবেন। তারপর সোজা করে দাগ কাটবেন। এই 6 ইঞ্চির নিচেও এরকম সোজা করে দাগ দিবেন। আর এইখানে নেবেন 2.5 ইঞ্চি, এইখানে নেবেন 6.5 ইঞ্চি। দেখেন আর বডির মাপ যা তার থেকে 4 ভাগে ভাগ করে এখানে যতটুক আসে ততটুক নেবেন। কোমর পাট এখানেও কোমরে যতটুক তার থেকে 4 ভাগ করবেন। 4 ভাগে যতটুক আসে ততটুক। তো এটার বডি 35, কোমর 30। তো এখান থেকে দেখেন সোজা করে দাগ দিবেন। এই যে এখানেও সোজা করে দাগ কাটবেন। তারপর আপনার এইখানেও সোজা করে দিবেন। যেহেতু এখানে টিকিং হবে যে কারণে সোজা করে দাগ কাটলাম। তারপর দেখেন এই যে সুন্দর করে কাটবেন। এখন দেখেন এই যে এখানে আপনার রাউন্ড হবে, রাউন্ড অনেক সুন্দর করে দিবেন, তাহলে ফ্রক কামিজ যাই হোক অনেক সুন্দর হবে। তারপরে এখানে আপনার সোজা করে দাগ কাটবেন এখানে, আর এই কোনিসা করে দাগ কেটে কোনো সমস্যা। এখন দেখেন এই যে নিচের থেকে এইভাবে এইখানে এসে একটু হালকা উপর দিকে উঠে দিবেন 1/2 ইঞ্চি পরিমাণ। এখন দেখেন এক পার্ট কাটা হয়ে গেল। এখন আরেক পার্ট কিভাবে কাটবো দেখেন, এই উপর থেকে একই নিয়মে আরেক পার্ট কেটে নেবেন। এইভাবে সবসময় খোলা সাইডটা সামনে রাখবেন, বন্ধ সাইডটা আপনার দিকে রাখবেন। তারপর একটার উপরে আরেকটা ফালাবেন। তারপর আপনার ওই একই নিয়মে কেটে নেবেন। এখন এই যে কাটা হয়ে গেল। এখন এইখান থেকে আপনার হাতার কাপড়টা কাটবেন। দেখেন এইখান থেকে একবার সোজা করে দাগ দিয়ে এই যে সোজা কাপড় কেটে ফেললেন। এখন আপনার এই কাপড়টারে 4 ভাঁজে ভাঁজ করবেন। চার ভাঁজে ভাঁজ করবেন। এটা হলো হাতার জন্য। এই যে হাতার কাপড়ের জন্য এরকম 4 ভাঁজে ভাঁজ করতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে এইখান থেকে 15.5 ইঞ্চি লং হবে হাতার মাপ। তো 15.5 ইঞ্চিতে দাগ দেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন, 1 স্কেল পরিমাণ। তারপর এখানে হলো 9, তো 9-এর অর্ধেক 4.5। এখন উপরের যে দাগটা দিছি তার থেকে নিচের দাগের থেকে 2.5 ইঞ্চি নিচে একটা দাগ কাটবেন হাতার মোড়ার জন্য। এখন হাতার মোড়াটা দেখেন
এই যে উপরের যে পাটটা আছে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আর এই যে বডির মাপ যা ওইখান থেকে এভাবে কুনিসা করে ধরবেন, ধরলে যে এখান থেকে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, তারপরে স্কেলটা এইভাবে ধরবেন। এখন এই যে অনেকে আছেন মুড়ার মাপ দিতে পারেন না, তারা এইভাবে চক দিয়ে দাগ কেটে নেবেন ডালের যে মাপটা হয়। এখন এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রাখবেন, 1.5 ইঞ্চি। তারপর এখান থেকে এই যে নিচের যে দাগটা এই দাগ অনুযায়ী কেটে নেবেন। তো হাতা কাটা হয়ে গেল। এখন আপনার উপরের পাটটা কিভাবে কাটবেন, এই নিচের পাটটা কিভাবে নিচের পাটটা কিভাবে কাটবেন। উপরের পাট কাটা হয়ে গেল, উপরে হাতা আর উপরের পাট। এখন নিচের পাট কাটবেন। এই কাপড় যতটুকু থাকবে ততটুকু আপনার কি করতে হবে, একদম খোলা মেলে নেবেন, একদম মেলে এই দেখেন একবারে মেলে 2 মাথা সমান করে দেন, 2 খোলা সাইডটা সমান রাখবেন। তারপর এই ডাবল বাস ফেলাবেন, এই যে দেখেন কুনিসা বাস, এই যে বন্ধ সাইডটা দেখেন, বন্ধ সাইডটা যে সামনে রেখে এই কুনিসার যে মাপটা আছে এই যে দেখেন ওই যে নিচের পাট ছোট, এই যে এইভাবে কুনিসা করে ধরবেন। এটা হলো ফ্রকের নিচের পাট। তো এই উপর থেকে দেখেন এই যে এখানে কোমর যা তার চেয়ে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন সব সময়। এই যে কোমর আছে 30টা 4 ভাগ করলে 7.5, 7.5-এর থেকে এই যে এনে 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন। আর এই যে দেখেন নিচে এই উপরের যে পাটটা আছে 14 ইঞ্চি, ওই 14 ইঞ্চি বাদ রেখে যে নিচে যতটুক লং, যার যতটুক লং ততটুক নিয়ে নেবেন। এটা ছিল 43 ইঞ্চি। এখন দেখেন এইখান থেকে এনে 9 ইঞ্চি আছে। এই উপরের ফিতা ঠিক রেখে এখানে আপনার এভাবে কুনিসা করে দাগ দিবেন। দেখেন এখানেও 9, এভাবেও 9 দাগ দিবেন আর ফিতাটা ঘোরাবেন। তো এখানেও 9 ইঞ্চি নিতে হবে। তারপর এখান থেকে এনে 30 ইঞ্চি আছে, এখান থেকে এনে 30 ইঞ্চি নিতে হবে। এখানেও 30 ইঞ্চি, ওই একই নিয়মে এভাবে দাগ দিয়ে নেবেন। দেখেন এখানে লং একটু কম হবে, এই যে 1 ইঞ্চি পরিমাণ লং কম হবে, এখানে জোড়া দিয়ে দিলেই হবে। তারপর চক দিয়ে দাগ দিয়ে নেবেন এই রাউন্ডটা। এখন নিচের পাটটা কেটে নেবেন। দেখেন নিচে অনেক সুন্দর করে রাউন্ড দিয়ে কাটবেন, তাহলে অনেক সুন্দর হবে। কাটিংয়ে যত সুন্দর করবেন ততই মানে সেলাইতে অনেক সহজ হয়ে যাবে। এখন আপনার নিচের যে জোড়াটা দেখেন এক পাটে কিন্তু এই শর্ট হয়েছে, যে কারণে নিচের যে জোড়ার কাপড়টা, তো জোড়ার কাপড়টা ওই যে হাতার যে কাপড়টা আছে না, সাইডের থেকে যে বাঁচলো সেই কাপড়টুকু নেবেন। এখানে তো কাপড় একটু কম ছিল, যে কারণে এই নিচেরটা দিয়ে নিচে হলো না। কখনো যদি সমস্যা হয় তাহলে ওই যে হাতার যে এই উপরের পাট কাটছি সেখান থেকে যে কাপড়টা বেড়েছে এই যেভাবে ধরবেন। এটা কাপড় কম হলে আপনাদের ক্ষেত্রে ওই রকম হতে পারে, তখন এই যে এরকম করে আউট নলেজ রেখে তারপরে আপনার কাপড়টা কাজে খাটিয়ে দিবেন। এখানে সামনের দিকে 1/2 ইঞ্চি বাড়তি রাখবেন।
তারপরে একই নিয়মে দেখেন এই যে উপর থেকে এখানে 30 ইঞ্চি, এখানেও 30 ইঞ্চি, ওই যে আগে যে রাউন্ডটা দিছি ওইভাবে রাউন্ডটাই দিয়ে কাটতে হবে। এখানে আপনার জোড়ার কাপড়টা কিন্তু 1 ইঞ্চি পরিমাণ উপর দিকে রাখা আছে, আর যদি সমান রাখেন হয়তো একটু ছোট হবে। সবসময় জোড়ার কাপড়ের যে শিলির যে কাপড় থাকে ওই পরিমাণ উপর দিকে নিয়ে নেবেন। তারপরে একই নিয়মে যে গোল করে কেটে নেবেন। দেখুন এইখানে লাগবো 2টা জোড়ার কাপড়, 2টা লাগবো। এখন এই একটা কাটা হয়ে গেল, এখন এই সেম আরেকটা কাটতে হবে। এইখান থেকে এই যে দেখেন একবারে সুন্দরভাবে এক সমানভাবে জানি হয়, যে একই সমান জানি হয় দুটোটাই। তারপর আপনার একটা আরেকটার উপরে সুন্দর করে মেলে নেবেন। এখন এই যে বাড়তি যে কাপড়টা আছে এটা সেটে নেবেন। সুন্দর করে রাউন্ড দিবেন। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।